ক্রিটিসিজম টপিক থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ সিডনি এস্টাবলিশ দ্য সুপিরিয়রিটি অফ দ্য পয়েট ওভার ফিলোসফার্স অ্যান্ড হিস্টোরিয়ানস? অর্থাৎ সিডনি কীভাবে প্রমাণ করেন যে কবি দার্শনিক ও ইতিহাসবিদদের চেয়ে শ্রেষ্ঠ? চলো আমরা একটু জেনে আসি এই বিষয়ে। স্যার ফিলিপ সিডনি তার বিখ্যাত ক্রিটিসিজম গ্রন্থ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে কবিকে দার্শনিক বা ফিলোসফার এবং ইতিহাসবিদ বা হিস্টোরিয়ানসের চেয়ে শ্রেষ্ঠ বলে প্রমাণ করেন। তিনি যুক্তি দেন যে কবির কাজ শুধু ঘটনা বলা নয় বা কেবল তত্ত্ব শেখানো নয়, বরং মানুষের মন ও নৈতিকতা গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করা। তো চলো আমরা আরেকটু যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমেই আসে দার্শনিকদের সীমাবদ্ধতা। দার্শনিক নৈতিক শিক্ষা দেয়, কিন্তু তা কঠিন ভাষায় ও যুক্তির মাধ্যমে উপস্থাপন করে, ফলে সাধারণ মানুষ তা বুঝতে পারে না। দর্শন সাধারণত বুদ্ধিজনদের জন্য, সকলের জন্য নয়। সিডনি এ সম্পর্কে বলেছেন, টিচার্স বাট ডাজন্ট মুভ, অর্থাৎ সে শেখায় কিন্তু অনুপ্রাণিত করতে পারে না। অন্যদিকে ইতিহাসবিদদেরও রয়েছে কিছু সীমাবদ্ধতা। ইতিহাসবিদ কেবল অতীতের ঘটনা তুলে ধরেন যা সত্য হলেও বাস্তবতার সীমার মধ্যে আবদ্ধ। যে কোনো নায়ক আদর্শ কে অনুকরণীয় বা কে অনেক আদর্শবান, কাকে অনুকরণ করা উচিত সেসব ব্যাখ্যা করতে পারে না। ইতিহাস অতীত নির্ভর, কিন্তু মানুষের ভবিষ্যৎ গঠনের জন্য কল্পনা ও আদর্শ প্রয়োজন। সিডনি বলেছেন, হিস্টোরিয়ান ইজ বাউন্ড টু টেল থিংস অ্যাজ দে ওয়্যার, নট অ্যাজ দে শুড বি। অন্যদিকে কবির শ্রেষ্ঠত্ব। কবি কল্পনার সাহায্যে এমন চরিত্র ও ঘটনা সৃষ্টি করে যা আদর্শ সমাজ ও মানুষকে চিত্রিত করে। সে নৈতিকতা শেখায়, আনন্দ দেয় এবং পাঠকের হৃদয় স্পর্শ করে। তার ভাষা সহজ, ছন্দময়, আবেগময়, যা সব স্তরের মানুষ বুঝতে অনুভব করতে পারে। কবি শুধু সত্য নয়, মহত্বের আদর্শকে তুলে ধরে। সিডনি এ বিষয়ে বলেছেন, দ্য পয়েট নাথিং অ্যাফার্মস অ্যান্ড দেয়ারফর নেভার লাইস। কবি কোনো দাবিকে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করে না, তাই তাকে মিথ্যাবাদী বলা চলে না। সুতরাং সিডনির মতে দার্শনিক শেখায়, ইতিহাসবিদ আমাদেরকে জানায়, কিন্তু কবি শেখায়, আনন্দ দেয় এবং আদর্শ গঠন করে। এ কারণেই কবিকে ইতিহাসবিদ বা ফিলোসফার বা দার্শনিকদের থেকে শ্রেষ্ঠ বলে মতবাদ দিয়েছেন সিডনি। তোমরা যদি এক্সামের জন্য ভিডিওটা দেখে থাকো, তো তোমাদের এক্সাম রিলেটেড আরও কিছু টপিক রয়েছে এই প্লেলিস্টে। একটু যদি বেসিক বুঝে পড়ো তাহলে অনেক সহজ মনে হবে। আর এই সাবজেক্টে প্রশ্ন ঘুরিয়ে দেয়া থাকে, যদি বেসিক বুঝে পড়ো তাহলে এই কথাগুলো দিয়েই অনেকগুলো প্রশ্নের আনসার করে ফেলতে পারবে। যতটুকুই পড়ো একটু বুঝে পড়ার চেষ্টা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।